আচ্ছা, গ্রামে গঞ্জে কোনো নাট্য চর্চা নাই, সাহিত্যের চর্চা নাই, কবিতার চর্চা নাই, কোনো ভালো সঙ্গীত অনুষ্ঠান হয় না। এমনকি পাকিস্তান আমলেও যদি বলি, ছোটবেলায় আমরা পাড়ায় মহল্লায় দেখেছি রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এমনকি সুকান্ত জয়ন্তীও হতে দেখেছি। কিন্তু এখন নাই, সে জায়গায় অন্য কিছু মানে স্থান দখল করছে, ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। এ হয়ে গেছে বলেই আপনার স্কুলের ইয়ের মধ্যে বাচ্চা ছেলে এবং মেয়েরা অত্যাচারিত হচ্ছে, বিকৃত রুচি প্রভাব বিস্তার লাভ করছে। কিন্তু সিরাজউদ্দৌলার নাটক একসময় গ্রামে গঞ্জে অভিনীত হতো, এবং এটা মানে যখন ছুটি হতো, মানে অ্যানুয়াল পরীক্ষার পর ঊর্ধ্বতন ক্লাসের 9-10 ছাত্ররা বা কলেজের ছাত্ররা এসে এই সিরাজউদ্দৌলা, তারপরে না হলে মীর কাসিম, তা না হলে নানা নাটক যেটা খুব মানে জনগণকে আকৃষ্ট করতো তারা করতো, এবং তারা নিজেরাই হয়তো একজন অভিনেতা অভিনেত্রী ভূমিকায় পালন করত। কিন্তু ক্রমাগত ভাবে কেন এটা যেন অপসারিত হয়ে যাচ্ছে, অপসারণ হচ্ছে, এবং সেটা এই তৃতীয় বিশ্বের অনেক দেশেই, মানে শুধু বাংলাদেশ নয়, এই পরিণতি আরো অনেক দেশে, যার কারণে বহু মানুষ স্টেটলেস হচ্ছে। এই স্টেটলেসনেস, রাষ্ট্রহীনতার কারণে আজকে রোহিঙ্গারা বার্মা থেকে, মিয়ানমার থেকে বাংলাদেশে, এখান থেকে হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, কারণ এইসব দেশেও কিন্তু সেটা চর্চা না। চীন সাংস্কৃতিক বিপ্লব করে তারা একটা স্থিতিশীলতা নিয়েছে, এবং এখন আমি বুঝি, যতটুকু স্টাডি করি, এই সাংস্কৃতিক বিপ্লবের কারণে আজকের যে চীনের যে অগ্রগতি, উন্নতি, বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত, প্রত্যেকটি ক্ষেত্রে তারা যে আজকে ইউরোপের সাথে কম্পিটিশন করতে পারছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদেশের একটা মানুষ ঢাকায় গিয়ে বাংলায় কথা বলছে, সে পীরের ভাগ দিয়ে আপনার অমাবস্যা দেখছে, এটা হুমায়ুন আহমেদের সৃষ্টি, এবং তিনি এই বাংলাদেশ ভিত্তিক যে সংস্কৃতির যে একটা আবহ তৈরি করেছিলেন, একটা বাতাবরণ তৈরি করেছিলেন, সেটা অসাধারণ। সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আবার যে খুব বেশি একটু এগুচ্ছে সেটাও মনে করবো না, তবে প্রচেষ্টা চলছে। আজকে এসে সেটা বুঝতে পারলাম, এই প্রাচ্য নাট্যে তারা যে স্কুল করেছে বা একটা ইনস্টিটিউশন করেছে, এবং সেখানে যে ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা আমারও ধারণা ছিল না। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনারা বেশি করে এটা করুন, এটা আরো বেশি বেশি করে আপনাদের উদ্যোগ গ্রহণ করুন, এবং আপনাদের এই উদ্যোগ শুধু রাজধানীর কেন্দ্রীয় অবস্থানে রাখলে হবে না, আপনারা এটাকে তৃণমূলে নিয়ে যাওয়া, মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি আপনাদের এই ইনস্টিটিউশন থেকে যে ছেলেরা প্রশিক্ষিত হচ্ছে, শিক্ষা লাভ করছে, তারাই হয়তো তৃণমূলে নিয়ে যাবে, কিন্তু এটা নিয়ে যাক।